সত্যি, তার মানে এটা জাদুর গাবলা। আল্লাহ, তার মানে এই গাবলার মধ্যে পানি রেখে যে কোনো কিছুর উপরে মারলে ওটা শূন্য হয়ে যায় গা। এত বড় পাহাড় পুরাটাই তো শূন্য হয়ে গেছে গা। আল্লাহ, আমি তাহলে কোটিপতি হয়ে গেছি গা। না না না, এত খুশি হয়ে যাবো না, আমি আরো পরীক্ষা করবো, আরো পরীক্ষা। আল্লাহ গো, আল্লাহ, আমি ওটা নিবো, আমি ওটা নিবো। এখন দেখমু এই পাইপটার উপরে পানি মারমু, দেখমু এই পাইপটা স্বর্ণ হয় নাকি। আল্লাহ গো, এই পাইপটাও না দেখে স্বর্ণ হয়ে গেল গা। যাই, আর একটা পরীক্ষা নিতে হইব। আঙ্গো বাড়ির পাশে যে শিমুল গাছটা আছে ওইটার উপরে পানি মারমু, দেখবো ওই গাছটা স্বর্ণ হয় নাকি। ইয়া আল্লাহ, এই পাইপও শোনা হয়ে গেল যে, এটা শোনা হয়ে গেল গা। দেখি ওই শিমুল গাছ শোনা হয় নাকি, আমিও দেখবো। ইয়া আল্লাহ, এটাও শোনা হয়ে গেল গা। যাই, আমার বোনের কাছে যাই, হাজার গেল তো আমার মার পেটের বোন, আমার বোন আমার ফালার বউ না, ও তো ছোট, আমি বড়, আমি জাগুম তাই শুনবো, আমার বোনের কাছে যাই। আল্লাহ গো, এই শিমুল গাছটাও না দেখে শোনা হয়ে গেল গা। তার মানে এই জাদুর বলের মধ্যে পানি করে যে কোনো কিছুর উপরে ফালাইলে এই পানি সোনা হয়ে যাইব গা। যাই, আমার কপালটা তো খুইলা গেছে গা, আমি কোটিপতি হয়ে গেছি গা, বড় বড় দালান কোডা করমা। বিথি বিথি বনুমার, এটা একটু দিবি? এটা তোর তো চোখে। আসলে ওইসে কি, তুই তো জানোসই আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা পড়ে, তোর তো মেলা কিছু হয়েছে, এটা দেশ না, আমি কিছু সোনা বানায় আমি একটু বড় লোকম দে। এগুলো তুমি কি কইতেছো? আমার মেলা সোনা দানা হয়ে গেছে, দেখে নাই বল আমি তোমাকে দিয়ে দিমু না, এটা খালি আমার টাকা পয়সা হয়েছে, আমি আরো টাকা পয়সা বানামু, আমি তোমাদের মতো গরিব ফকিনীদেরকে সাহায্য করতে পারবো না, যাবেন থেকে। ও বোন, তুই না আমার মায়ের পেটের বোন, আমি তো হাজার হইলো তোর বড় বোন, আমার একটু দেশ না। ওই না বোন, একটা কথা কই, এই যে টাকা পয়সা হয়ে গেলে না, রক্তের সম্পর্ক কি এগুলা মানুষে মনে রাখে না, তখন টাকা পয়সা নিয়ে মানুষ ব্যস্ত থাকে। এখন তো আমি কোটিপতি, অনেক বড় লোক, তাই তোমাদের মতো ফয় ফকিনীদের কি আমার সাথে চাই? কখনোই না। তো কথা না বাড়াইয়া তুমি এখান থেকে চলে যাও, যাও। আল্লাহ বোন, তাই বলে তুই টাকা পয়সার জন্য রক্তের সম্পর্ক কি নষ্ট করবার চাস? আল্লাহ, আবার জিগাইতাছে, এরকম রক্তের সম্পর্ক একটা গেলে টাকা থাকলে আরো নতুন নতুন হাজার হাজার সম্পর্ক তৈরি করতে পারবো, বুঝো নাই? যাও এখান থেকে, কথা না বাড়া, যাও। আচ্ছা বোন, তুই বল না দিলি তোর ওই স্বর্ণের পাহাড় তো না, আমার একটু স্বর্ণ দে। তুমি কি ভালোই ভাবে এই জায়গায় থেকে যাবা, নাকি এই জাদুর বলের মধ্যে পানি না তোমাকে স্বর্ণ বানাই দিয়ে বেচা থেকে আসমু দোকানে? না না, আমি যাইতাছি, আমার দরকার নেই। আল্লাহ, আমি এত বড় লোক হয়ে গেলাম কেমনি করে? যাই, পাহাড়ে থেকে সোনা নিয়ে আগে দোকানে যা বেচে কটা টাকা হাতেই গে। আল্লাহ, আমি কি এই পাহাড়ি স্বর্ণ বানাইছিলাম নাকি? না না, আমি তো এটাই স্বর্ণ বানাইছিলাম। কি ব্যাপার, সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল কেন? ওটা স্বর্ণ নাই কে? যাই দেখি পাইপের কি অবস্থা। আল্লাহ, এ খুদা, পাইপ না দেখি আগের মতো সাধারণ হয়ে গেছে গা। এটা কি হইতেছে আমার সাথে? মানে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে গা, এটা কেমনে সম্ভব? আমি এত স্বপ্ন দেখছি, এই সব কিছু সোনা দানা বিক্রি করে আমি অনেক কোটিপতি হয়ে যাবো। তার মানে এই জাদুর ফল কি আর কাজ করবো না? আমার মনে হয় এগুলা আমার কর্মের ফল। না না, আমার কর্মের ফল তো আমাকে ভোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিথি সব সোনার জিনিস নেওয়া আবার আগের মতো সাধারণ হয়ে গেল। যাই, বিথিরে কই আই, যাই বুবুর কাছে যাই, আমি মাপ চাই। বুবু, বুবু তুমি আইছো? বুবু, আমি তোমার দুটা হাত ধরে মাপ চাইতেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দাও, তোমার সাথে এই খারাপ ব্যবহার করার কারণে মনে হয় আমার সব সোনার জিনিস আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। বুবু, তুমি আমাকে মাফ করে দাও না। হ্যাঁ, কি আর মাফ করমু? আর
ঠিকই আছে, তোর সব শোনার জিনিস আবার স্বাভাবিক হয়ে গেছে, এটা তো আমার নিজের চোখেও দেখলাম। শুনবি তুই একটা কথা কই, রক্তের সম্পর্কের সঙ্গে মানুষ বেইমানি করলে তার কর্মের ফল আল্লাহ এই দুনিয়াতে দেখায়। ক্ষণিকের জন্য তুই সব স্বর্ণ গয়না পায়ে মনে হইলে খুব অহংকারী হয়ে গেছস। রক্তের সম্পর্কের সঙ্গে বেইমানি করলি, বালা করছে আল্লাহ, যা বিচার করে ঠিক বিচারই করে। যা এখন তুই থাক, তোর তো রক্তের বইনের কোনো প্রয়োজন নাই। বুবু, হে আল্লাহ, এখন আমি কি করবো? সব হারায় একদম নিঃস্ব হয়ে গেলাম।